আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবিরা গুনাহগার সাব্যস্ত করে ফেলেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, বলো যারা দেখে আর যারা দেখে না এরা কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা ভাবনা করবে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এরা কোরআন নিয়ে কি কোনো চিন্তা ভাবনাই করে না? আলেমরা যাই বলছে, তাদের অনুসারী উলামায়ে কেরাম যাই বলছে তারা তাই মেনে নিচ্ছে। আল্লাহর স্থানে নবী রাসূলদেরকে ওলিদেরকে বসিয়ে দিচ্ছে। মাআযাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সূরা আরাফের 188 নম্বর আয়াতের মধ্যে আরো ক্লিয়ার কাট করেছেন। আমি কোরআনে যাব, এরপর আমরা হাদিসে যাব ইনশাআল্লাহ। সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله, বলো আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতি করার ক্ষমতা রাখি না। কি বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েই বলাচ্ছেন। আপনি যদি বলতেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আয়াতের ভাষাটা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে একটা শব্দ লাগিয়ে দিয়েছেন কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো। কি? লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ, আমি নিজের, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে মাহকামে মাহমুদ দিয়েছেন, আমি আশরাফুল আম্বিয়া, আমাকে সব নবী থেকে বেশি ইলম দেওয়া হয়েছে, সব নবী রাসূল থেকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। আমার আদি পিতা বনি আদম ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে আমাকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। তারপরেও আমি নিজের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধের পরে একজন ইহুদি মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বিষ মিশ্রিত বকরির গোশত দিয়েছিলেন। আপনি অবাক হয়ে যাবেন, বুখারী সহ মুসলিমে অসংখ্যবার এই হাদিসটা এসেছে। ওই বিষাক্ত বকরির গোশত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ইন্তেকাল করেছেন, মারা গেছেন। সে সাহাবীর নাম ছিল মনে হয় খুব সম্ভবত বারা বিন মামুর রাদিয়াল্লাহু আনহু, মারা গিয়েছেন একজন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিষের বিষক্রিয়ায় এমন কষ্ট পেয়েছেন, শেষ পর্যন্ত উনি সিংহে লাগিয়েছেন, যেটাকে আমরা কাপিং বলি, হিজামা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময়, শেষ সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিষের বিষক্রিয়ায় কষ্ট পেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, যদি আমি গায়েব জানতাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়র, যদি আমি গায়েব জানতাম তাহলে অধিক কল্যাণ লাভ করতাম। ওয়ামা মাসানিয়াস সু, আমাকে কোনো অকল্যাণ, কোনো বিপদ, কোনো মুসিবত স্পর্শ করতো না। এর চেয়ে বড় মুহকামাত আয়াতের প্রয়োজন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলাচ্ছেন, বলা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। যদি আমার কাছে অদৃশ্য জ্ঞানের ইলম থাকতো, আমি সবসময় কল্যাণ লাভ করতাম, কোনো অকল্যাণ, কোনো মুসিবত আমাকে স্পর্শ করতো না। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন, আমি একজন সতর্ককারী, আমি নাযীর, আমি বাশীর, আমি সতর্ককারী, আমি সুসংবাদদাতা এমন কওমের জন্য যারা বিশ্বাস স্থাপন করে। আপনি যদি বিশ্বাস করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াত বলছেন যে আমি নিজের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। যদি রাখতাম তাহলে সমস্ত কল্যাণ আমি চেয়ে নিতাম, সমস্ত কল্যাণ আমি আদায় করে নিতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি হচ্ছে সতর্ককারী এবং আমি তোমাদেরকে সুসংবাদ দানকারী। আমি এমন একজন সতর্ককারী, সুসংবাদদাতা এমন কওমের জন্য যারা বিশ্বাস করে। আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য জ্ঞানের অধিকারী নাকি অধিকারী নয়?
সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফাসসাল ভাবে সবিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছেন। সূরা লোকমানের 34 নম্বর আয়াতে, সূরা আনামের 50 নম্বর আয়াতে, সূরা আরাফের 188 নম্বর আয়াতের মধ্যে ক্লিয়ার কাট করে দিয়েছেন। সূরা আনামের 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو। সূরা আনাম 59 নম্বর আয়াত। অদৃশ্য জগতের চাবিকাঠি, অদৃশ্য জগতের ইলম তারই নিকট রয়েছে। কার নিকট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। তিনি ছাড়া আর কেউ সেটা জ্ঞাত নয়। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। বলো, আবার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। গায়েবের জ্ঞান কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রয়েছে। সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। বলো, আল্লাহ ছাড়া আসমান সমূহে ও জমিনে যারা আছে তারা কেউ গায়েব জানে না। সূরা নামাল আয়াত নাম্বার 65। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ ধরে এই সমস্ত আয়াত মধ্যে বলছেন আসমান ও জমিনের সমস্ত অদৃশ্য জ্ঞানের অধিকারী আমি। এই আয়াতে সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে বলছেন, আমি ছাড়া আসমান ও জমিনে যত আমার সৃষ্টি আছে কেউ আলিমুল গায়েব নয়, কেউ অদৃশ্য জ্ঞানের অধিকারী নয়। ততটুকু পর্যন্ত যারা জানে, যতটুকু আমি জানিয়েছি, সকল অদৃশ্য জ্ঞানের অধিকারী একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি দেখবেন ফেসবুকে ঘাটাঘাটি করেন, কিতাবের মধ্যে যদি ঘাটাঘাটি করে দেখেন, অনেক উলামায়ে কেরাম তাদেরকে মুজাদ্দিদ বলে পরিচিত করে দেওয়া হয়। তাদের অনুসারী লক্ষ লক্ষ কোটি কোটি। তাদের কিতাব ঘেটে দেখবেন, তারা বলতে চাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের সমস্ত কিছুর খুঁটিনাটি বিস্তারিত জ্ঞান দেয়া হয়েছে। অর্থাৎ অতীতে যেটা হয়েছিল, ভবিষ্যতে যেটা হবে, তার সমস্ত সবিস্তারিত জ্ঞান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। বলুন নাউযুবিল্লাহ। এবং তারা এটার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তারা বলছে ব্যাপকতা এবং গভীরতায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ততটুকু জ্ঞান আছে যতটুকু আল্লাহর মধ্যে রয়েছে। নাউযুবিল্লাহ। অর্থাৎ ব্যাপকতা গভীরতায় আল্লাহর মধ্যে যা জ্ঞান রয়েছে রসুলের মধ্যেও সে জ্ঞান রয়েছে। নাউযুবিল্লাহ। পার্থক্য কি? সুচতুরভাবে ওরা পার্থক্য করে দিয়েছেন, যেটা আমরা ওদের কথাটা ধরতে না পারি। কি বলতে? পার্থক্য হচ্ছে এতটুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান হচ্ছে আদি, অনাদি, স্বয়ং জ্ঞাত, তিনি কারো কাছ থেকে শিখেননি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পার্থক্য হচ্ছে তিনি আল্লাহর কাছ থেকে শিখেছেন। কি বুদ্ধি দেখছেন? আপনি বলতে পারেন, বাহ কত সুন্দর যুক্তি। আল্লাহ যেটা জানেন রসুলও সেটা জানেন। আলিমুল গায়ব আল্লাহ, তার রসুল। পার্থক্য কি? আল্লাহ কারো থেকে শিখেননি, রসুল আল্লাহ থেকে শিখেছেন। খুব সুন্দর যুক্তি না? এই সুচতুর যুক্তিটা সম্পূর্ণভাবে মিথ্যা, লা আতলা লাহু, সম্পূর্ণ জাল। আমি বলিনি, আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ সহ তার কিতাব আল আতারের মধ্যে এটা সবিস্তারিত আলোচনা করেছেন। এই কথাটা সম্পূর্ণভাবে জাল। আল মিনাহুল মাক্কি ইবনে হাজার মাক্কি তিনি অন্যান্য উলামায়ে কেরামের বরাত দিয়ে সবিস্তারিতভাবে বলেছেন এই কথাটা সম্পূর্ণরূপে জাল। কারণ গভীর ও ব্যাপক জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তিনিও আল আসরারের মধ্যে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন যে ব্যাপক এবং গভীর জ্ঞানের একমাত্র মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল আছে সবার চেয়ে বেশি জ্ঞান দিয়েছেন, আমরাও সেটা মানি। সমস্ত মানুষের চাইতে তাকে বেশি জ্ঞান দেওয়া হয়েছে, আমরা সেটা মানি। তাকে ফুরকান দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, আমরা সেটা মানি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জন্য পাঠিয়েছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ইউনিভার্স, মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউরেনাস, নেপচুন, প্লুটো, মঙ্গল গ্রহ, শনি, বৃহস্পতি, এই ধরনের ইউনিভার্সের মতো অসংখ্য মাল্টিভার্স, অসংখ্য মহাবিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যার সমস্ত জ্ঞান রয়েছে কার কাছে? ওনারা প্রথমেই যুক্তি দিয়ে বুঝাতে যান যে প্রথম এলেম সব দেয়া হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ফেরেশতাদেরকে সিজদা করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়ে দিয়েছেন। তারপর আদম আলাইহিস সালামকে বলল তুমি ওদের নাম বলে দাও।
এই আয়াত দ্বারা অসংখ্য তাফসিরের রাবায়া দিয়ে তাফসিরের রুহুল বয়ান সহ অসংখ্য তাফসিরের মধ্যে ওরা বলতে চাচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত ইলম রয়েছে, সমস্ত জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। যেহেতু আদম আলাইহিস সালামের খলিফা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জ্ঞানের অধিকারী। মাআদাল্লাহ, আমি শুধু একটা কথা বলি, আদম আলাইহিস সালামকে তো আল্লাহ সমস্ত জ্ঞান দিয়ে দিয়েছেন, খালি একটা জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি যে ওই যে বেহেশতের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের ফল খাইও না, ওই জ্ঞান ছিল না? আদম আলাইহিস সালামকে যদি সকল ইলমুল গায়ব সমস্ত জ্ঞানে যদি দেওয়া হতো, তাহলে আদম আলাইহিস সালাম ফল খাইলো কেন? তাহলে তো তিনি জানতেন এই ফল খাইলে ভবিষ্যতে তিনি আপনার জান্নাত থেকে আল্লাহ বাইর করে দিবেন উলঙ্গ অবস্থায়, 1000 বছরের দুনিয়ার এই নষ্ট জায়গার মধ্যে থাকতে হবে। তাহলে তিনি জেনে শুনে করলেন না? জেনে শুনে করলেন কিনা? তাহলে আদম আলাইহিস সালাম জেনে শুনে জানতেন এই ফলটা খেলে আমি দুনিয়াতে যাব, আমি লাঞ্ছিত হব, তারপরে খাইছেন না? নাউযুবিল্লাহ। আমরা তো সেটা পাই না। সূরা আরাফ খুলেন, 20 নম্বর আয়াতের মধ্যে শয়তান আদম আলাইহিস সালামকে প্ররোচনা দিয়েছিল, হে আদম, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফলটা কেন খেতে মানা করেছে? বলে কেন? বলে আনতাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তুমি যদি এই ফল খাও তাহলে তুমি এখানে চিরস্থায়ী হয়ে যাবা অথবা ফেরেশতা হয়ে যাবা। এই জন্য আল্লাহ আসলে খাইতে মানা করছে, নাহলে তেমন কিছু না, এটা কোনো খারাপ জিনিস না, এটা খেলে তুমি এখানে চিরস্থায়ী হয়ে যাবা অথবা ফেরেশতা হয়ে যাবা। সূরা আরাফের 20 নম্বর আয়াত খুলেন। আদম আলাইহিস সালাম তার প্ররোচনায় প্ররোচিত হয়ে তাহলে তার সমস্যা নাই, হয় ফেরেশতা হয়ে যাব, নাহলে এখানে পার্মানেন্ট হয়ে যাব, ফিক্সড হয়ে যাব, খাইবেলি। খাওয়ার পর উলঙ্গ হওয়া শুরু করছে, দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন। এবং আদম আলাইহিস সালাম নিজে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, যা করেছি অপরাধ করেছি, বুঝি নাই, শয়তানের ওয়াসওয়াসায় আমি গুনাহ করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কি ইলমুল গায়বের লক্ষণ? সুবহানাল্লাহ। আমি যেটা আপনাদেরকে বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অসংখ্য ঘটনা আছে। নসবাসীদের একটা ঘটনা আছে, 70 জন সাহাবী যারা কারি ছিল, আনসার সাহাবী ছিল, ওরা বীরে মাওনায় যাওয়ার পরে ওই গোত্রের লোকেরা সমস্ত 70 জন সাহাবী সবাইকে কতল করে ফেলা হয়েছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছিলেন, পরে সেটা মনসুখ হয়ে গিয়েছিল। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই মানুষগুলো পাঠানোর পরে এদেরকে মারি ফেলবে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন? আপনি কি বিশ্বাস করেন ওই ইহুদি মহিলা বিষ মিশ্রিত বকরির গোশত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল জানতেন এখানে বিষ আছে, তারপরে সাহাবীকে খাওয়াইছেন যাতে সে মরে যায়? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিরা গুনাহগার সাব্যস্ত করে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অদৃশ্য জ্ঞানের অধিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।